যিনি বেদ ও বিদ্যার প্রতি অনুরক্ত, যিনি ব্রাহ্মণকে ভক্তি করেন। ওরে বাবা, ব্রাহ্মণকে এখন যে যত বেশি ব্রাহ্মণকে নিন্দা করবে এ অত ক্লাসের বৈষ্ণব। হ্যাঁ, কলিযুগে আবার ব্রাহ্মণ আছে? কলিযুগে তো ব্রাহ্মণ নাই। কলিযুগে সব রাক্ষসরা ব্রাহ্মণ হয়েছে, দেখবেন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। হ্যাঁ, ও মঞ্চে উঠার আগেই প্রার্থনা করছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইটা বলে সে মঞ্চে উঠছে, উঠেই বলছে কলিতে সব রাক্ষসরা ব্রাহ্মণ হয়েছে, এজন্য কলিতে ব্রাহ্মণরা রাক্ষস। তা বাবাজি তুমি কার 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 একটু আগে কার প্রণাম করলে? শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস। তো চৈতন্যের বাবাও ব্রাহ্মণ, চৈতন্যের মাও ব্রাহ্মণ, নিত্যানন্দের বাবাও ব্রাহ্মণ, নিত্যানন্দের মাও ব্রাহ্মণ, অদ্বৈতের বাবাও ব্রাহ্মণ, অদ্বৈতের মাও ব্রাহ্মণ, গদাধরের বাবাও ব্রাহ্মণ, গদাধরের মাও ব্রাহ্মণ। তো তুমি যে রাক্ষস বলে গালি দিচ্ছ, তুমি কাকে গালি দিচ্ছ? তুমি কি চৈতন্য দেবের বাবাকে গালি দিচ্ছ না? তুমি কি নিত্যানন্দের বংশকে গালি দিচ্ছ না? সাবধান। বেদ পারায়ণ রতাহা কর্ম কুর্বন্তি বৈদিকম। বৈষ্ণবকে হবে বেদ বিদ্যানুরক্তা ये च বিপ্রভক্তি রতা সদা। যে ব্রাহ্মণকে ভগবান কৃষ্ণ মাথায় করে রাখেন, যে ব্রাহ্মণের পদধূলি ভগবান কৃষ্ণ গ্রহণ করেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুখদেব গোস্বামী লিখছেন, তস্য বৈ দেবদেবস্য হরের যজ্ঞপতে প্রভা ব্রাহ্মণা প্রভবদৈ। আর ভগবান কৃষ্ণ ভাগবত মহাপুরাণে বলছেন, যথা অহম প্রণমে বিপ্রাণ অনুকালং সমাহিতা তথা নমত यूयम यो अन्यथा मे सदंड भाग। আমি কৃষ্ণ যেমন ত্রিকাল ব্রাহ্মণকে প্রণাম করি, তোমরাও করবে। কে বলছে এই কথা? কৃষ্ণ বলছে। আর এরা বলছে ব্রাহ্মণকে প্রণাম তো দূরের কথা, ব্রাহ্মণ যদি রান্না করে ওইটাও খাওয়া যাবে না। ব্রাহ্মণ যেখানে বসবে তার আশপাশের 7 হাত মাটি খুঁড়ে দিতে হবে, তারপরে ভক্তি হবে। তা আমি বলি, হ্যাঁ, যেমন ভগবান রামচন্দ্রের নাম শুনলে ভূত প্রেত পিশাচ দৈত্য অপনদিত হয়, তেমনি জগৎ পূজ্য বিপ্র দেবতার নাম শুনলে তোমাদের মতো ভূত প্রেত পিশাচ এরা দূরে দূরে অপনদিত হয়। ব্রাহ্মণকে ভগবান সম্মান দিয়েছেন, অতএব ব্রাহ্মণ নিন্দা করবেন না। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরং তপ উচ্যতে। দেবতার পূজা করিবে, দ্বিজ ব্রাহ্মণের পূজা করিবে, গুরুর পূজা করিবে, মহাপুরুষের পূজা করিবে। বলে এগুলো কি? শারীরম তপ উচ্যতে, ইহাকে শারীরিক তপস্যা বলে। সুতরাং যিনি বৈষ্ণব তিনি ব্রাহ্মণকে সম্মান করবেন।